দাদা নমস্কার, দাদা সিরাজউদ্দৌলা এখানে, দাদা খবর। দাদা নমস্কার। নমস্কার মঙ্গল পান্ডে দাদা, কি দাদা আমি ভূপেন্দ্র যোগী দাদা আমি কিছু না দাদা, আমি মঙ্গল পান্ডে দাদা। দাদা আমি মঙ্গল পান্ডে, তো কি বলছেন? আপনি মেহমানদের সাথে হাত বসুন বসুন, আপনি বসুন। ঠিক আছে দাদা, নমস্কার। চর্চা করতে দিব, বসুন দাদা বসুন। ও কিন্তু আমার ছেলে, বুঝছেন দাদা। দাদা আমি হলাম মির্জাপুর। দাদা দেখেছেন পুরো 100 গ্রাম আপনাদের জন্য এনেছি দাদা, দেখুন সারপ্রাইজ দাদা। দাদা 100 গ্রাম দাদা এইসব মাল কোথাও পাবে না আমাদের এলাকায়, এই দেশে কোথাও পাবে না। দেশি বিদেশি মাল দাদা, পুরো 100 গ্রাম ইলিশ জীবনে দেখেছেন? আমার জন্মের পর তো 20 গ্রামের বেশি ইলিশই দেখি না দাদা। 100 গ্রামের গ্রাম, এটা দিয়ে তো আমাদের 10 বছর চলে যাবে দাদা। দেখেছেন দাদা, ধরেন মাছটা দাদা মিষ্টি আনুন না, মিষ্টি দাদা, মিষ্টি দাদা। দাদা মিষ্টি কিভাবে দিব দাদা? মিষ্টির তো রসেরই দাম বেশি দাদা। চেয়েছিলাম একটি মিষ্টি, এক পিস মিষ্টি আর এক চামচ রস আনবো দাদা, সেই দাম দাদা খাওয়া যাচ্ছে না। এই মাছটা চুরি করে আনলাম দাদা দোকান থেকে দাদা। ধন্যবাদ দাদা, চুরি করে দাদা, চুরি করে 100 গ্রাম মাছ আপনারা লক্ষ্মী দাদা। দাদা দেখেছেন মেহমানদের বাসায় এসেছি, তারা আমাদের বসতে না দিলে হবে দাদা। বসেন দাদা, বসেন বসেন বসেন। দাদা আপনারা কি খেয়ে এসেছেন নাকি দিয়ে খাবেন? অবশ্যই বাবা, অবশ্যই খেয়ে যাবো দাদা। খেয়ে যাবেন। আপনাদের জন্য কি খাবার বলেন একটু। দাদা আমাদের কাছে গোমূত্র আছে, খাবেন? আপনি বসেন, আপনি আপনারা বসেন। না না, ওইটা যদি ঠান্ডা হয় আপনারা কি খেতে চান একটু বলেন। দাদা পুরো রাজভোগের আয়োজন করবেন দাদা, রাজভোগ। দাদা রাজভোগই আছে দাদা, পুরো রাজভোগ দিয়ে দিব আপনাদের জন্য। দেখেন কি কি আয়োজন, যেটা 2 মিনিট বসেন, 2 মিনিট, 2 মিনিট, 2 মিনিট, 2 মিনিট একটু বসেন, 2 মিনিট একটু বসেন বসেন। আমরা খাবারের আয়োজন করছি, আয়োজনটা একটু করে নিন। 20 লিটার পানি লাগবে কিন্তু। দাদা আপনি কিন্তু চুপ করে না, চোখ দাদা প্রথম লেগেছে দাদা। দাদা আপাতত আপনাদের সাথে পরিচয় হন দাদা। এই হচ্ছে ছেলে, বুঝছেন? ক্লাস পঞ্চম শ্রেণীতে আছে, 50 সাইজে 10 বছর ধরে পঞ্চম শ্রেণীতে। দাদা কি বলছেন? আমার চশমা ঝাড়া দাও। এই বাবা তুমি বিয়াদবি করবে না বাবা। মেহমান মানুষ আমাদের মেহমান। মেহমান তারা লক্ষ্মী দেখেছো? তোমার জন্য কি এনেছি? 100 গ্রাম ইলিশ। কিন্তু 80 গ্রাম নিয়ে যাবো যদি এমন বেয়াদবি হয়। 100 গ্রাম ইলিশ এনেছি দেখেছো? দাদা আস্তে আস্তে দাদা, এই যে দেখেন আয়োজন হয়ে গেছে দাদা। দাদা এসে এই যে দেখেন এক প্লেট ভাত আপনাদের জন্য, এক প্লেট দাদা এক প্লেট ভাত জিনিসটাই তো কি আমরা জানতামই না দাদা। খুব স্বাদ, এটি এত স্বাদ, আপনারা চেটে পুটে খাবেন। এই খাবার একটু রেখে দিবেন। দাদা কি বলছেন? আবার এক্সাম দিতে হবে? হ্যাঁ, আমাদের মানুষ আছে না ঘরে, অনেক মানুষ আছে, ঘরে এই যে অনেক দেখেন না, এই যে এই যে আমার পুত্র, ওনার নামটা আমি না বললাম, তাহলে বললে সমস্যা হতে পারে। দাদা কিছু মনে করবেন না দাদা। হ্যাঁ, দেখলে বুঝা যায়। দাদা এখন আপনারা শুধু ভাতই খাবো দাদা, কি ব্যাপার? দেখেন দাদা, 10 একটা ডিম দিয়েছি দাদা আপনাদের জন্য। এটি হচ্ছে আমাদের নিজস্ব মুরগি, পালা মুরগি। এটার ডিম উটের থেকেও বড়। যেসব পাখি থেকেও এটা ডিম অনেক বড়। আপনারা খেয়ে শেষ করতে পারবেন এত বড়। দাদা কি বলছেন? ডিম মনে হচ্ছে। দাদা যেটাই হোক, আমাদের ডিম পাখি থেকে বড় এটা। আমাদের এই টিম 1 বছর চলে যায়। আমরা দেখেন কত মানুষ, তো আপনারা চেটে পুটে আবার রেখে দেন, খাওয়াতে হবে। দাদা চলেন কেবল দাদা ঠান্ডার ব্যবস্থা নেই দাদা। আপনার জন্য 1 গ্লাস ঠান্ডা, 1 গ্লাস। দাদা দাদা কি এটা পানি দাদা? না না দাদা, এটা পানি না, এটা এক প্রকার শরবত, খুবই স্বাদ। দাদা জীবনে শরবত দেখিনি দাদা, এত স্বাদ। আপনারা এটি খেয়ে আবার রেখে দেবেন। মানুষ আছে অনেক। দাদা এরা কি মানুষ দাদা? এরা তো লক্ষ্মী দাদা। কি বলছে দাদা? আমাদের খাবার দিচ্ছে দাদা। দাদা পুরো এলাকার মানুষ খেয়ে আবার রেখে দিয়ে আবার কোথায় চলে গেল দাদা? ও একটু কাজে গিয়েছে। কাজে গিয়ে ক্লাস 5 এ পড়ে তো কাজে। জি দাদা, আমাদের তো আমাদের করতে যায় নাকি দাদা? জি ওই যে আপনারা যেমন ইলিশ 100 গ্রাম ইলিশ এনেছিলেন না, সে হয়তো ফ্রিজে রেখে পুঁদি করে নিয়ে যাচ্ছে দাদা। ছোট থেকে নাকি প্রেসার শিখাচ্ছে দাদা। দাদা চলো রেখে এসে পড়েছে দাদা। এত তাড়াতাড়ি আপনারা তাড়াতাড়ি খেয়ে আপনার নমস্কার দাদা, নমস্কার। বাবা তুমি কি চুরি করলেন দাদা? বললি না যে আমি ইলিশ মাছটি চুরি করেছিলাম। তুমি আরেকটা ইলিশ চুরি করেছো? এই তো আমার সাফল্য। এই যে তোমাকে চট দিয়ে দিব দাদা, দুটো চট দিয়ে। এটা তো আমার ভাগ্নে, আমার ভাগ্নে এমনই হওয়া চাই। দাদা আমরা এখন খাচ্ছি, আপনারা খেয়ে নেন, দ্রুত আগে ডিমটা ফ্রাই করি। ডিম খাচ্ছে দাদা, ডিম ডিম খেয়ে আবার রেখে দেবেন। রেখে দাদা, ভিড় করে মানে মুখ থেকে দাদা। আমি করেছি দাদা একটু কি দিকে দাদা। দাদা আমি তো দাদা
আমি তো নাম ভুলে গেলাম দাদা, এত ছাদ কেন? আমি তো এটা খেতেই পারবো না দাদা। তো আমি নিজে তাই আস্তে দাদা, আস্তে মানুষের ডাকতে হবে। ডিমটা নিয়ে এসো দাদা, ভাতটা খেয়ে দিই, ভাত খেয়ে দেখুন। দাদা খেয়ে রেখে দেবে তো? খেয়ে রেখে দিবে। আমরা খাবো দাদা খেয়ে দেখি এসব কি আমি ভুলে গেলাম? আমি নিজে কি এত মজা দাদা আমি আমার জীবনে কখনো এখানে- এগুলো সব এখানে আমাদের অনেক এলাকার ঐতিহ্যবাহী হাজার খাবার। হাজার স্বাদ মিশ্রিত আছে এই ভাতের মধ্যে। দাদা দেখেছেন দাদা, আমাদের রাঁধুনি কত ভালো দাদা, বুঝতে পারছো? রাঁধুনি তো আমি দাদা, রাঁধুনি তো আমি। এগুলো হচ্ছে আমাদের এলাকার ঐতিহ্যবাহী খাবার। এগুলো এত স্বাদ, সারা জীবন মুখে লেগে এত থাকবে। সুস্বাদু খাবার আমি দাদা, দাদা ভাত আছে, লঙ্কা কোথায় দাদা? দাদা লঙ্কা লাগবে? হ্যাঁ লঙ্কা, দাদাকে লঙ্কা দেওয়া হয়নি। দাদাকে লঙ্কা দেওয়া হয়নি। পুরো একটি লঙ্কা দাদা। লঙ্কা কি বলছিস দাদা? এই লঙ্কা দিয়ে আমাদের 3 বছর চলে যায়। দাদা কি বলছেন? এত একটি ভালো লঙ্কা? একটি লঙ্কা 3 বছর দাদা চলে যায়। আমরা তো জীবনে এক কামড়ের বেশি লঙ্কা পাইনি দাদা, একটি লঙ্কা দাদা দিয়েছি, এক পিস লঙ্কা। আপনারা দ্রুত খেয়ে নিন। খেয়ে দিব না, চেটে রেখে দিব এটা। হ্যাঁ আপনারা চেটে রেখে দেবেন, মানুষ আছে তো অনেক। দাদা যে এই ঝাল দাদা, আমার তো পিছনে রক্ত বেরিয়ে বলি কি আমি বেরোচ্ছি, পুরো রকেট হয়ে উপরে উঠে যাবো, এত ঝাল দাদা, চমৎকার। ঠান্ডা খাবেন না? ঠান্ডা তো হয়ে গেল। খেয়ে আবার রেখে দিবেন, খেয়ে রেখে দিবেন, মানুষ আছে অনেক। গপ 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 গপ। ভাই দাদা এভাবে কি খায় দাদা? দাদা আপনাদের তো হয়েছে দাদা, এখন আপনারা চলে যান দাদা। দাদা দাদা পেমেন্টটা দিবেন না দাদা? দাদা পেমেন্ট, দাদা ইলিশ মাছ আনলাম দাদা, মাঝে এত অবশ্যই পেমেন্ট পেমেন্ট এত কষ্ট করি দাদা মাছটা পুরো 10 টাকা দাদা। 10 টাকা। আমাদের রাজবুকে অনেক অনেক পরিমাণ সম্পদ আছে, সেটা কিছু দিয়ে দাও। দাদা 5 টাকা দিয়ে দিতে হবে দাদা? দাদা অবশ্যই হবে দাদা, এক বছর খাবো দাদা। দাদা একটি পয়েন্ট 5 টাকা দাদা। আপনার ছেলেকে দিয়ে আসেন দাদা। ছেলেকে নিয়ে আসবেন পরের বার। দাদা আমার ছেলে, আরে আপনার ছেলে ফ্যামিলি ক্লাসে নিয়ে পড়ে। আসবো, পুরো দাদা আমার ছেলে তো কি বলবো, ক্লাস 1 এ 10 বছর পড়ে রয়েছে। হাই হাই দাদা, দাদা তার ছেলে এত ভালো। আপনার ছেলে দেখে আমার ভাগ্নে থেকে মহান নিয়ে দাদা, আসবে। তার ছেলে এত মহান, সে ছেলে নয়, সে তো হনুমান হয়ে গিয়েছে দাদা। দাদা জানেন না তো, আমার ছেলে আছে, আপনার বাসা শুদ্ধ চেটে খেলে ফেলবে। সমস্যা নেই দাদা, চিঠি আবার রেখে দিবে, সমস্যা নেই। সবসময় আমাদের দরজা খোলা আছে, দরজা খোলা আছে, অবশ্যই দরজা থাকলে না বন্ধ থাকবে দাদা। দাদা দরজা অবশ্যই। দাদা নমস্কার, আবার নমস্কার, আবার ধন্যবাদ দাদা। এভাবেই আমাদের নাটিকাটি শেষ হলো, সবাই দেখতে পারবেন।